রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবার ফ্ল্যাপ ডু প্লেসিকে রাখেনি। দল এবার নতুন অধিনায়ক পেতে চলেছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অধিনায়ক কি এবার বিরাট কোহলি হবেন? চলুন দেখি কে হয় অধিনায়ক। তার আগে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। অধিনায়ক কে হবেন এই বিষয়ে তারা এখনো কিছু জানায়নি, কিন্তু তার আগেই কোহলির নাম জানিয়ে দিলেন রবীন্দ্রচন্দ্র অশ্বিন। জাতীয় দলে কোহলির সতীত্ব জানালেন। বেঙ্গালুরু এবার বিরাটকেই অধিনায়ক করবেন। বিরাট কোহলি এবং রবীন্দ্রচন্দ্র অশ্বিন এখন বর্ডার গাভাস্কর ট্রফি খেলতে অস্ট্রেলিয়ায় রয়েছেন। সেখানেই একটি ইউটিউব ভিডিওয়ে অশ্বিন বলেন, আমার মনে হয় কোহলি আবার অধিনায়ক হবেন, কারণ বেঙ্গালুরু নিলামে কোনো অধিনায়ক নেওয়ার চেষ্টা করেনি। যদি অন্য কাউকে অধিনায়ক করার পরিকল্পনা থাকতো তাহলে সেরকম একটা কোনো বড় নাম ওরা নিলামে নিত। তাই কোহলি ছাড়া আর অন্য কাউকে দেখছি না যে বেঙ্গালুরুর অধিনায়ক হতে পারে। একই কথা শোনা গিয়েছে আইপিএল। কোহলির সঙ্গে দীর্ঘ সময় এভিডি ভিলিয়ার্সের মুখে তিনি বলেন, এখনো বেঙ্গালুরু কোনো নাম ঘোষণা করেনি, কিন্তু ওদের হাতে কোহলি ছাড়া আর কেউ নেই। এইবার কোহলি অধিনায়ক হবেন। এইবারের নিলামের আগে মাত্র 3 জনকে ধরে রেখেছিল বেঙ্গালুরু। সেই তালিকায় ছিলেন কোহলিও। বেঙ্গালুরু তাকে 21 কোটি টাকা দিয়ে রেখেছিল। আর তখনই জল্পনা শুরু হয়েছিল যে কোহলিকে নতুন অধিনায়ক করা হবে। ঘনিষ্ঠ মহলে কোহলি জানিয়েছিলেন তিনি আবার নেতৃত্বের দায়িত্ব নিতে রাজি আছে। আর এখন দেখার বাকি যে বেঙ্গালুরু সরকারিভাবে কখন অধিনায়কের নাম ঘোষণা করে।